الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বান্দা নামাজ দাঁড়িয়ে বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আপনি কে? বলে আপনি রহমান, আপনি রহিম। দ্বিতীয় নম্বর আপনার পরিচয় হলো আপনি কিয়ামত দিবসের মালিক। এই সব কিছুর প্রশংসা আল্লাহ তাআলার যখন বান্দা করে, আল্লাহ তাআলার অন্তর কুদরতি কলিজা, কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তখন আল্লাহ বলে, বান্দা তুমি বলতেছো আমি সব প্রশংসার মালিক, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি কিয়ামত দিবসের মালিক, এত সব প্রশংসা তুই আমার করলা, আমি আল্লাহ থাকতে পারি নাই। এখন তুই আমার কাছে যাহাই কিছু চাইবা আমি আল্লাহ তোকে এক সেকেন্ডে দিয়ে দেব। তো বান্দাকে আল্লাহ শিখাই দিতেছেন, বান্দা তুই কি চাইবি আমি আল্লাহর দরবারে। দুনিয়ার সুখ শান্তি সফলতা এটা তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। এমন একটা কিছু আমি আল্লাহর কাছে চাও সেই সব কিছু দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে, কবরেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, মিজানেও থাকবে। বলে সেটা হলো আল্লাহ বলেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম ওয়ালা হিদায়াতের সাহায্য আল্লাহ আপনার কাছে আমি চাই। ওই রকম হেদায়েত চাই না যে সমস্ত মানুষ আল্লাহ আপনার নাফরমানি করার কারণে চিরতরে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বান্দার কাছে কিছু চায় না, একটাই চায় যে বান্দা পাঁচ বেলার মসজিদে এসে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। দুনিয়ার জিন্দেগিটা যেহেতু বান্দার পরীক্ষার হক, এজন্য বান্দাকে ভিন্ন ভিন্ন বিষয়ে পরীক্ষা করা হয়। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন এক নাম্বার ভয়ের মাধ্যমে পরীক্ষা করা হবে, খোদার মাধ্যমে পরীক্ষা করা হবে, মালের কমতির মাধ্যমে পরীক্ষা করা হবে। মাল থেকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাল থেকে উদ্দেশ্য হলো সন্তান সন্ততি। এক সময় তোমাকে দেওয়া হবে, আবার সেই সন্তানকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। সেই রকম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আমি আল্লাহ তাআলার তরফ থেকে বান্দা তোমাকে পরীক্ষা করা হবে। এক নাম্বার ভয়, দুই নাম্বার খোদার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব, তিন নাম্বার তোমার মালের কমতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। সেই রকম পরীক্ষা আমি নবীদেরকে করলাম, সেই রকম পরীক্ষা আমি সাহাবীদেরকে করেছি, আমার খাস নবীদেরকে আমি আল্লাহ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর বান্দা, জলিলুল কদর সাহাবী। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছ থেকে জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত পরীক্ষা নিয়েছেন। এক পর্যায়ে যখন পরীক্ষায় পাস করলেন, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার নাম শুধু ইব্রাহিম না, তুমি হলা খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে তুমি শুধু ইব্রাহিম না, তুমি হলো আমি আল্লাহর দোস্ত। এই টাইটেলটা কখন পেয়েছে? খলিলুল্লাহ টাইটেল পেয়েছে তখন যখন সব পরীক্ষায় পাস করলেন, তখন আল্লাহ টাইটেল দিয়ে দিলেন নামের শুরুতে। বলে ইব্রাহিম তো শুধু
ইব্রাহিম নবী বাবেল শহরের বাসিন্দা। ওই ইব্রাহিম নবীর বাবার নাম আজর। নমরুদ একদিন তার রাজকীয় প্রাসাদের ভেতরে ঘুমায়। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা তাকে স্বপ্ন যুগে দেখায়, বলে, রে নমরুদ, এমন এক সন্তানের আবির্ভাব হবে যে সন্তানের নাম হবে ইব্রাহিম। সেই ইব্রাহিম নামক সন্তান বাবেল শহরে আসার পরে তুমি নমরুদের রাজকীয় প্রাসাদ বলা চেয়ার দখল করবে। নমরুদের মাথা গরম হয়ে গেছে, বলে, এমন কে সন্তান, ওই সন্তানকে আসতে দেওয়া হবে না। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা প্রবাদ শুরু করলো, প্রচারণা শুরু করলো। ওই জন্ম নিয়ন্ত্রণের একজন ডাইরেক্টরের দরকার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর বানাইলো। আল্লাহ তাআলা বলেন, রে নমরুদ, আমি আল্লাহ তাআলার সামনে কোনো বাহাদুরি চলবে না। আমি আল্লাহ তাআলা যদি চাই বাবেল শহরে ইব্রাহিম নবী আসবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা ওই নমরুদকে ঈমানের দাওয়াত পাওয়ার জন্য বাবা আজরের গর্ভ থেকে ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম নবীর মা যখন ইব্রাহিম নবীকে দুনিয়ার জমিনে প্রসব করার পর অন্তরের মধ্যে বড় ভয়, বলে, যদি নমরুদ জেনে নেয় তাহলে আমার সন্তানকে মেরে ফেলবে। কি করা যায়? বলে, ইব্রাহিম নামক সন্তানকে জঙ্গলের ভেতরে নিয়ে চলো। জঙ্গলের ভেতরে নিয়ে চলার পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, ওই ইব্রাহিমের দুই হাতের দুই আঙ্গুল তার মুখের ভেতরে ঢোকায় দাও। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আঙ্গুল দিয়া নহর মধুর নহর জারি করে দিলাম, আর এক আঙ্গুল দ্বারা দুধের নহরকে জারি করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এরকম লালিত পালিত হইয়া এক পর্যায়ে যখন বড় হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে আল্লাহ তাআলার পরিচয়টা দেওয়া শুরু করলেন। বাবাকে ডাক দিয়া বলে, বাবা আজর, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হওয়া একজন নবী ইব্রাহিম। আপনি যদি কাফের অবস্থায় মারা যান তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও বাবা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত কবুল করে নেন। হঠাৎ করে বাবা আজর ক্রোধে অধীর হইয়া নমরুদের কাছে চলিয়া যায়, বলে, আমার এক সন্তান ইব্রাহিম, ও ইব্রাহিম কেমন জানি আমাকে আল্লাহর দাওয়াত দে। নমরুদ ডাক দিয়া বলে, সন্তানকে আমার রাজদরবারে নিয়ে আসো। ওই ইব্রাহিম নামক সন্তানকে রাজদরবারে নিয়ে আসার পর ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, কার ইবাদত করো? বলে, আমি আল্লাহর ইবাদত করি। নমরুদ ডাক দিয়া বলে, যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহর পরিচয় দাও। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তো এমন রব, আল্লাহ তাআলা তো এমন রব যে আল্লাহ তাআলা মানুষের জীবনদাতা, মৃত্যুদাতা। নমরুদ ডাক দিয়া বলে, আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, নমরুদ, আমার আল্লাহর দ্বিতীয় নম্বরের পরিচয়, আমার আল্লাহ দুনিয়াতে প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠায়, পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়। যদি তুমি ক্ষুধা দাবি করিয়া নাও, দেখি তোমার ক্ষুধার পাওয়ার কত। তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, আর পূর্ব দিকে তুমি
সূর্য অস্ত নিয়ে যাও। ফাবুহিতাল্লাযী কাফার। এক পর্যায়ে নমরুদের মাথা গরম হয়ে গেল, তার জবানের কথা শেষ হয়ে গেল। কথায় কথায় আটকায় যাওয়ার পর ইব্রাহিমের সাথে কথা আর পারে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, বলে ইব্রাহিম নামক সন্তানকে দুনিয়াতে আর ঠিকায় রাখা যাবে না। সকলকে অনার করল, বলে বিশাল এক আগুনের কুণ্ডলে সাজাও। ওই আগুনের ভেতরে ইব্রাহিমকে আমি জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দিব। ইব্রাহিম নবীকে এক পর্যায়ে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের ভেতরে নিক্ষেপ করার পরে ইব্রাহিম নবীকে মঞ্চানে আগুন ইব্রাহিম নবীকে স্পর্শ করে না। শয়তান এসে হাজির হয়ে গেল আর বলে, নমরুদ, তুমি যে অপকৌশল সাজাইয়া ইব্রাহিম নবীকে মারার চেষ্টা করলা, তুমি কেন তোমার হাজার বাবা আসলেও ইব্রাহিম নবীকে কেউ জ্বালাইতে পারবে না? কারণ আমি তাকায়া দেখতেছি ইব্রাহিম নবীর ডানে বামে সামনে পেছনে হাজারো গণিত ফেরেশতা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। শয়তানের কাছে জিজ্ঞেস করে নমরুদ, বলে ভাই শয়তান, এই ফেরেশতাকে কেমনে তাড়ানো যায়? বলে ফেরেশতাকে তাড়ানোর জন্য ইব্রাহিম নামক এই সন্তানকে উলঙ্গ করা লাগবে। নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবীর শরীর থেকে বস্ত্রগুলো খুলবে। নমরুদ ডাক দিয়া কয়, আমার প্রজা সাধারণ আল্লাহর বান্দা শুনিয়া নাও, কে আসো ইব্রাহিম নামক সন্তানের বস্ত্রগুলো খোলার জন্য? বাবা আজর ডাক দিয়া বলে, আমি আসি, আর কেউ পারবে না। এক পর্যায়ে বাবা আজর যখন ইব্রাহিম নবীর পায়জামার পিতা ধরে টান দেয় খুলবে, ইব্রাহিম নবী এমন কান্নার আওয়াজ। ইব্রাহিম নবী বলে, আমার জন্মদাতা বাবা, দুনিয়ার মধ্যে যদি বাবায় মারে তো মায়ের কাছে যায়, মায়ের বেত্রাঘাত করলে বাবার কাছে যায়। তুমি কেমন বাবা? তুমি বাবা হইয়া আমাকে কেমনে হাজারো ফেরেশতার সামনে উলঙ্গ করিয়া লজ্জা দাও? আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার ইব্রাহিমের পরায় দাও, যেন নমরুদের একটা জবা পরিমাণ আগুনের স্পর্শ ইব্রাহিমের মধ্যে না লাগে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে ফেলায় দেওয়ার পরে আগুনের ভেতরে আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলে আগুন এমন ঠান্ডা হয়ে যাও, তোমার একটা জরা থেকে জরা সম পরিমাণে স্পর্শ ছোঁয়াও যেন আমার শরীর দুস্তের শরীরে না লাগে। ইব্রাহিম নবীকে আগুনে জ্বালাইতে পারে না। নমরুদের মাথা গরম হয়ে গেছে আর আগুনকে ডাক দিয়া বলে, আগুন, তোর কি শক্তি না? যদি থাকে তো ইব্রাহিমকে কেন জ্বালাও না? আগো আদিশে বন্দার বামদে তোর দাবা জিন্দা। আগুন ডাক দিয়া বলে, ও নমরুদ, আল্লাহ তাআলার হুকুমের বাইরে তুই বেঈমানি করবি, কিন্তু আমি আগুন তো কোনদিন আল্লাহর হুকুমের বাইরে বেঈমানি করার সম্ভব না। আল্লাহ তাআলার হুকুম নাই বিদে আমি ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারবো না। যদি তুমি একটু হাতের স্পর্শ লাগা দাও, তাহলে তুমি নমরুদ কেন তোমার সেই বিশাল রাজকীয় প্রাসাদকে পুরে সরকার বানায় দিও। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভেতরে 40টা দিন এক লম্বা সময় অবস্থান করে। ইব্রাহিম নবীকে এক পর্যায়ে আমার আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতার মাধ্যমে আগুন থেকে বাহির করলেন। ফেরেশতারা ডাক দিয়া বাইরে ইব্রাহিম খলিলুল্লাহ, ওই আগুনের পেট ভালো না দুনিয়ার পেট ভালো? বলে আগুনের পেট বড়ই ভালো ছিল, কারণ ওই আগুনের ভেতরে থাকাকালে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন বলে আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়। আমার আল্লাহ তাআলার ফেরেশতারা সময় মতো আমার জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার পেটে যখন আসলাম তখন আমার নাস্তার খানা দানার রিজিকের বড় পেরেশান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে এসে আগুন থেকে যখন নাকি বাহির হইলেন আল্লাহ তাআলার হুকুমে, ইব্রাহিম নবী বিবি সারার সাথে পরামর্শ বসলো। বলে জালেম দেশে জালেম সরকারের এলাকায় আর বসবাস করা যাবে না, এ বাবের ছেলে বিদেশে হওয়া লাগবে। যাইতেছে সিরিয়ার পথে রওনা, আল্লাহর কাছে দোয়া করে ইন্নী যাহিদুন ইলা রাব্বিকা সায়াহদিন, আল্লাহ তোমার নামে চললাম, তুমি সঠিক পথের সন্ধান মিলাই দিও। এই বিছানাকে নিয়ে চলতেছেন, রাস্তার মধ্যে হঠাৎ করে মিশর পেরিয়ে যাবে বা মিশরের জমিনে যখন বিছানাকে নিয়ে ইব্রাহিম নবী উঠলেন, মিশরের তদানীন্তনের সেই প্রধানমন্ত্রীর কানে খবর পৌঁছে গেছে সুন্দরী রমণীর রূপসী এক বিবি সারাকে নিয়ে ইব্রাহিম